আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই জ্যামিতিটি দেখব তা হলো অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি এর সম্পাদ্য 1। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তা আমরা যদি একটা ত্রিভুজ দিয়ে বিবেচনা করি, ধরে নেই ABC একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। প্রশ্ন মতে আমাকে দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি, ধরে নিতে পারি এই ভূমি আমাকে দেওয়া আছে এবং ভূমির সংলগ্ন একটি কোণ, সংলগ্ন অর্থাৎ ভূমির সাথে লাগানো। তাহলে বলতে পারি যেহেতু আমি এবিকে ভূমি ধরে নিচ্ছি, তাহলে এই হলো ভূমির সংলগ্ন একটি কোণ, তার নাম দিলাম এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। যেহেতু আমাকে ভূমি দেওয়া আছে, এছাড়া অপর দুই বাহুর সমষ্টি বলা হয়েছে, তাই আমি মনে মনে ধরে নিতে পারি এসি এবং বিসি এই দুই বাহুর সমষ্টি আমাকে দেওয়া আছে। তাহলে আমরা আমাদের ইচ্ছামতো কিছু মান নিয়ে নিই। আমাদের পরীক্ষার প্রশ্নে কিছু মান দেওয়া থাকবে, ওই অনুযায়ী আমাদেরকে আঁকতে হবে। এখন যেহেতু আমাদের কাছে মান নাই, তাই আমরা ইচ্ছামতো কিছু মান নিয়ে নিই। ধরি এ হলো ত্রিভুজের ভূমি, এস হলো অপর দুই বাহুর সমষ্টি এবং এক্স হলো কোণ। তাহলে আমরা অঙ্কন শুরু করি। প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিয়ে নিব, তার নামকরণ করলে আমরা দিই বিই একটি রশ্মি। এখন আমরা ভূমি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ কেটে নিই। এই বৃত্তচাপের নাম দিলাম বিসি। এখন আমরা ভূমি সংলগ্ন যে কোণ দেওয়া ছিল তার একটি ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে স্থাপন করি এবং একটি বৃত্তচাপ নেই এবং সম্পূর্ণ এক্স কোণটিকে বিসি এর উপরে অঙ্কন করি। যার আমরা নাম দেই বি এইচ রশ্মি। এখন আমাদের যে দুই বাহুর সমষ্টি দিয়েছিল সেই সমষ্টির সমান ব্যাসার্ধ নিই। সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে বসিয়ে বি এইচ রশ্মির উপরে একটি বৃত্তচাপ কেটে নিই। আমরা তার নাম দিই ডি এবং সি ডি বিন্দুকে যুক্ত করি। ওকে, এখন আমরা ডি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে অভ্যন্তরে তার সমান কোণ নিয়ে সি বিন্দুতে বি যে পাশে অবস্থিত সেদিকে একটা কোণ আঁকব। প্রথমে আমি ডি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ নিয়ে নিই। অনুরূপভাবে তা সি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ নিই এবং ডি কোণটির বিস্তার নেই। বিস্তার নিয়ে তা সিডি এর উপর ছেদবিন্দুতে বসিয়ে বৃত্তচাপটি কেটে নিই এবং সি হতে তা বিডি এর উপর যুক্ত করি, নাম দেই এ বিন্দু। এখানে আমার এ বি সি হলো নির্ণেয় ত্রিভুজ। ধন্যবাদ।